ক্রনিক কিডনি ডিজিজ নামে ক্রনিক কিডনি ডিজিজ আজকাল বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ড্যামেজ অফ দ্য কিডনি। কিডনির গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে গেছে, কিডনির ফিল্ট্রেশন হচ্ছে না, কিডনির ছাঁকুনির কাজ খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে ক্রনিক ডিস্ট্রাকটিভ ডিজিজ অফ দ্য কিডনি নাম দেওয়া উচিত ছিল। সো দিন দিন বাড়ছে, প্রচুর পাচ্ছি। আজকে 4টি কেস পেলাম। এই তো 26 বছরের যুবক, ক্রিয়েটিনিন 10.7। কারণ মেন তিনটি। 1 নম্বর লবণ ধরানো। ছোটোর থেকেই বাঙালি পরিবারে লবণ ধরিয়ে দেয় বাবা মা। খেতে আরম্ভ করলো, 1 চামচ লবণ পাতে দিয়ে দিল। ছোটো থেকে লবণ খেতে খেতে প্রেশার বাড়তে থাকে, আর প্রেশার বাড়লেই কিডনির উপরে চাপ পড়ে, ব্লাডের ঘনত্ব বেড়ে যায়, কিডনি সহ্য করতে পারে না, ফিল্টার করতে পারে না, কিডনি পোর্সগুলো নষ্ট হয়ে যায়। যেসব খারাপ জিনিস ক্রিয়েটিনের মতো বর্জ্য পদার্থ বের করার দরকার আর বের করতে পারে না, আবার তারা রক্তে ফিরে আসে। বিষ বা বিষাক্ত জিনিস যদি বাইরে বের করতে না পারে, তাহলে আবার রক্তের মধ্যে ঘোরাঘুরি করলে যা হয় তাই দাঁড়াচ্ছে। তাহলে প্রথম কারণ লবণ। এই জন্য তো ডাক্তারিতে বলা হয় লবণ আর চিনি দুটি সাদা বিষ। কিন্তু মানুষ তো এই বিষ খেয়েই চলেছে। বস্তা বস্তা চিনি চাই, লবণ চাই। 1 নম্বর লবণ। 2 নম্বর হচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধ, ব্যথার ওষুধ। সো ব্যথার ওষুধ বিশেষ করে ব্রুফেন অ্যালোপ্যাথি, কম্বিফ্রেম, নাইস ট্যাবলেট, এইসব ব্যথার ওষুধ লোকে কথায় কথায় মুড়ি মুরকির মতন ব্যথার ওষুধ কিনে খায়, গ্যাসের ওষুধ কিনে খায়। এই দুটো ওষুধ এত বেশি কিনে খায়, নানান সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। সামান্য সাইড এফেক্ট বোঝে না, মানুষের দোষ নেই, সাইড এফেক্ট বোঝে না। একই গোত্রে ফেলে ওষুধ খাবো, ভালো হবে আরও, কিন্তু আরও সর্বনাশ হচ্ছে। এইসব কেমিক্যাল কম্পোজিশান। বিয়েবাড়ি থেকে ঘুরে আসলো, গ্যাসের বড়ি খেতে হবে। আরও হজম করার একটা সিস্টেম তো ভিতরে তৈরি করে দিয়েছে প্রকৃতি। তা না হজম আরও ভালো হবে, গ্যাসের বড়ি খাও, নন্টে খাও, ফন্টে খাও, মন্টে খাও, যদুকে দাও, মধুকে দাও, হদুকে দাও, সবাই একটা করে খাও। হজমলা টজমলার নামে যেসব বেরোয়, এই ধরনের জিনিসই মেশানো থাকে। অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে এইসব খেয়ে কিডনি খারাপ হয়। তাহলে ব্যথার ওষুধ লবণ। আর লবণ খেতে যখন প্রেশার বাড়ে, সেই প্রেশার যদি কন্ট্রোল না থাকে, আনকন্ট্রোল হাইপার টেনশান, ব্যাস কিডনি নষ্ট হতে থাকে। আজকাল এত কম বয়সে এত কিডনি খারাপ হচ্ছে। আমি তো বলছি বারবার যে 3টে রোগী খুব বেশি পাচ্ছি, বাচ্চাদের অটিজম, আর এই কিডনি নষ্ট হয়ে যাওয়া, আর ব্রেন টিউমার। তো ব্রেন টিউমারের জন্য দায়ী এক্সপোজার, অত্যাধিক মোবাইল, কম্পিউটার, কানে চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে। একটা ছেলে তো কান নষ্ট হয়ে গেল, একটা ছেলের ব্রেন টিউমার পেলাম, কি না ওই কানে দিয়ে ঘুমিয়ে পড়তো, সকালে উঠে দেখলো আরে কান থেকে তো খোলা হয়নি, ব্যাস ব্রেন শেষ। অনেকে মোবাইল বন্ধ করে না, অফ না করে কানের পাশে বিছানার পাশে রেখে দিল। খুব সূক্ষ্ম রেডিয়েশন বেরোচ্ছে, যেটা দেখা যায় না, ক্ষতি করছে। এইভাবে রোগ বাড়ছে। সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে মানুষ ক্রমশ রোগ নিজেরাই তৈরি করছে, রোগের জালে ছড়িয়ে পড়ছে। আর্টিফিশিয়াল খাবার, বাচ্চাকে কেক কিনে দিচ্ছে স্কুলে, নানান রকম ওই কোম্পানির এই কোম্পানির সব ভাজা কিনে দিচ্ছে। আগেকার দিনে সেই সহজ সরল মুড়ি, চিড়ে, খই এসব আর নেই। শীতকালের দিনে পাটালি গুড় আর চিড়ে আর নেই। এখন সব প্যাস্টি, হ্যাস্টি, যত সব ন্যাস্টির যুগ চলছে। বাচ্চার বয়স 3 বছর, ওজন 16 কেজি,
ইংলিশ মিডিয়াম স্কুলের ভড়ংবাজি ব্যাগ হবে 24 কেজি, সব বই নিয়ে যেতে হবে, আনতে হবে। কিসের লাগে সব বই স্কুলে নিয়ে যেতে হবে কেন? বাচ্চার ঘাড়ে ব্যথা হচ্ছে, একটা বাচ্চাকে আমার কাছে আনা হয়েছিল যে ঘাড়ে ব্যথা, কারণ এক দিদিমণি আছে, সে ক্লাস টিচার, সে গিয়ে বলে কেন এই হেড ডাউন, একটা ভালো ইংরেজি শব্দ শিখিয়ে দিল, মাথায় নিচু করে বসে থাকো। ও আরাম করে গল্প করবে মোবাইলে কারোর সাথে, বা ফোনে কথা বলবে, বা পায়ের পর পাথরে বসে থাকবে। বাচ্চাদের একটু কেউ যদি মাথা ব্যথা করছে, এই হেড ডাউন, ব্যাস ইংলিশ মিডিয়াম স্কুল, ইংরেজিতে কথা, হেড ডাউন। এইসব ভড়ংবাজরা, এসব অসভ্য বিকৃত মস্তিষ্কের, বিকৃত রুচিশীলের মহিলারা যারা স্কুলের ম্যাম হয়ে রয়েছে, হেড ডাউন করে দিচ্ছে একটা বাচ্চাকে সমানে, 1 ঘন্টা হেড ডাউন করে বসে থাকতে হবে। তো রোগের অনেক কারণ, এই কারণ আমরা দেখছি না। আমরা বইয়ে পড়েছি প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিওর, কিন্তু তা বাস্তবে রূপায়িত হচ্ছে না। এই সব কারণে রোগ হচ্ছে, সামাজিক কারণ, পারিপার্শ্বিক কারণ, মনের সাথে দ্বন্দ্ব, মনের উপরে বিরূপ প্রতিক্রিয়া, মনের উপরে অসম্ভব চাপ, কষ্টার্জিত পয়সায় নিজে বাড়ি করছে, কাজ করছে, করতে দেবে না। পাড়ার মোস্তান নেতা, দিদির নেতা, দাদার নেতা এসে বলছে এত টাকা দিতে হবে না, দেয়াল গাঁথা বন্ধ রাখো। তাহলে সেই লোকটা মনের উপরে চাপ পড়ছে, তার থেকে দিনের পর দিন তার সুগার দাঁড়িয়ে যাচ্ছে, সে প্রেশারে রোগী হয়ে যাচ্ছে। তাই ওই জন্য বললাম যে পারিপার্শ্বিকতার খাতিরে, সামাজিকতার খাতিরে অনেক কারণে রোগ বাড়ছে। তো এই সব রোগের কারণ ফিরিস্তি দিয়ে গিয়ে তো আর লাভ নেই, অসংখ্য কারণ আমাদের করারও বা কী আছে। আমরা যখন রোগী আসে তখন আর উপদেশ দিয়ে লাভ হয় না, অলরেডি ক্ষতি হওয়ার যা হয়ে গেছে। এই ছেলে 26 বছর বয়স, এই 26 বছর বয়সের ছেলে ক্রিয়েটিনিন 10.7 হয়ে গেছে। অলরেডি অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু দেখেছেন, ডায়ালিসিস করতে বলেছেন, তবু মানুষ শেষ আশা নিয়ে, শেষ ভরসা নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে আসে, যদি ডায়ালিসিস থেকে বা অপারেশন থেকে শেষ রক্ষা পাওয়া যায়। দেখা যাক কী করতে পারি। এই যুবকের সিমটম আছে, সব মার্কুরি আছে, মাউথ ওডার অফেন্সিভ, ঘাম বেশি, আর পিকুলার সিমটম হলো ওর কিডনি খারাপ হলেও ওর প্রস্রাবটা কিন্তু ভালো হচ্ছে, এবং পিপাসা কম, থার্স্ট লেস অথচ পিপাসা বেশি, প্রচুর পরিমাণে প্রস্রাব করছে। তো সেই হিসাবে আমরা মার্কুরিয়ার চয়েস করছি। জিভটাও কিছুটা আছে, জিভ দেখাও। জিভটা অতটা সেলিব্রেটেড নেই, কিন্তু ঘুমানোর সময় মুখ দিয়ে লালা পড়ে, ঘুমানোর সময় মুখ দিয়ে লালা পড়ে সব মাঝে মাঝে। হ্যালিটোসিস, ইউরিন প্রফিউস, কিন্তু এর কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে কনস্টিপেটেড, পায়খানা রোধ হচ্ছে না। তো অনেকে জানে না যে মার্কুরিয়াজ ইজ অলসো equally important for constipation. However, let's prescribe mercurials in 50 millisimal scale of potencies with the direction thrice in a day, morning, noon and evening, and let's see the result. After 15 days, I shall share you the case, my friends.